গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। পাইল ব্লগ থেকে অনেক সবাইকে স্বাগতম। তো এইভাবে আমি ঘুম দিয়ে উঠলাম আর ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে। তো বাবা ওয়াইফাই রিচার্জ করিয়ে আসবে, তখন আমি ব্লগটা আপলোড করবো। তো চা তো করা হয়ে গেছে, তো বাবা চা খেয়ে নিয়ে এসে এবার আমরাও খাবো। আর এই তো আমাদের চা, এখানে দিশা কাজ করছে। দিশা আজকে দাদা এলো না? আজকে হচ্ছে কাজ হচ্ছে, ওই জন্য এলো না। ও সেদিন তো ওই কাজ করতে গিয়ে হাতে ফোসকা পড়ে গেছিলো, দেখলাম দেখাচ্ছিল। তো বিকেলে আসবে। এখনো শিখছে না, তার জন্য ওর ছুটি আছে। শিখে যাওয়ার পর দেখবে ওকে দিনে যাওয়ার ইচ্ছে হলে দিনে যাবে, না হলে রাত্রে যাওয়ার ইচ্ছে হলে রাতে যাবে। বলো, ওটা ওর ওপর ডিপেন্ডেন্ট করবে। তো চলো চা খেয়ে নি। বন্ধুরা, আমার কাজ করা হয়ে গেল আর মাসি এখন রান্না করছে। আর কি রান্না করছে আমি সেটা জানি না। মাসি কি রান্না করছে আজকে? আজকে রান্না হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা আর ডিম অমলেট, আলু চোখা আর করবো। হ্যাঁ, কালকে মাছ আছে। ও, মাছটা তো গরম করে দেবো। অনেক আছে মাছ? আমি 6 পিস মাছ আছে, হয়ে যাবে। তো কাজ করা হয়ে গেছে? হ্যাঁ, কাজ করা হয়ে গেছে। এখন রান্না করবো, এখন আলু ফ্রাই করবো, তারপরে বাসন মাজবো, সানকে স্নান করাবো। এখনো আমার অনেক কাজ আছে, সেই করতে করতে 1:30-2 বেজেই যাবে। ও, আজকে ভাত বহু হয়ে গেছে, জানিস, হাঁড়ি ভরে গেছে। এই যে ডাল, এদিকে পিঠা, আলু, পেঁয়াজ কেটে দিয়েছে। এবার শুধু আমি রেঁধে দিলে ব্যাস হয়ে যাবে। তো পুজো স্নান করে পুজোটা দিয়ে দে তাড়াতাড়ি। পুজো করে টুরে এসে একেবারে ঘর মুছবো, কেন অনেক দেরি হয়ে গেছে তো। হ্যাঁ, তার জন্য ছাদের উপরে ঠাকুর ঘরটা মুছে পুজো দিয়ে দে আগে। হ্যাঁ, ঠাকুর ঘরটা মুছে নি। না, আমি ঠাকুর দিতে গেলে ঠাকুর ঘরটা মুছেই নি প্রতিদিন। ভালো লাগছে না রে। কেন গো? প্রত্যেক বছর কোথাও ঘুরতে যাই, এবছর তো মা তো বলছিল এবছর এতে চলতে সালকিয়ায় এ বানিয়েছে, কত রকমের ঠাকুরের মন্দির, তারপর পার্ক নতুন নতুন, ওখানটা যেতে বলছিল। আমি ভালো জায়গা যেতে পারিনি বলে, যা তোর সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুন পুড়ে গেল পায়ে। এ মা, দেখি গ্যাসটা জোর ছিল, বুঝতে পারিনি। যাক, ওই পোড়া বেগুনটা তুমি মা দিশা খেলিও, আমি তো বেগুন পোড়া বেগুনটা তুই খাবি? আমি খাই না বেগুন। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করে নাও, নাহলে আরো বেগুনগুলো পুড়ে যাবে আমার সাথে কথা বলতে গিয়ে। বেশি বকিস না। আরে রান্নার আবার বেগুন পুড়িয়ে দিলি। আমার তুমি কি খাবে? এখন ভাত খাবো। ও, ভাত খাবে? এখন অব্দি খাওয়া হয়নি, অনেক টাইম হয়ে গেছে। আর আমি এখন 56 ভোগ খাবো। 56 ভোগ হয়নি আমাদের ঘরে। হয়েছে তো। কোথায়? আবার স্নানের জন্য তো ডাল ভাত রেখেছি, আগে ওকেই খাইয়ে দিই, তারপরে আমি খাবো। ওই ভাতটাকে তো দিশা, তুমিও খাবে? দীপকদার তো খাওয়া হয়ে গেছে কাজে যাবে বলে। কার ভাত কিসে দেবে? কার ভাত কিসে দেবে? না ভালো। ও, সানকে বাটিতে দেবে খেতে? দিশা, সান বাটিতে খাবে? ও, সান সান কত হ্যাম্পু, আমার সান এগুলোই দেখে, হ্যাম্পু। সান শ্যাম্পুকে হ্যাম্পু বলে। হ্যাঁ, ওর নাম চুটকি রেখে দেবো আমরা, ঠিক আছে? ও, বাবা কোথায় গেছে? বাবা গেছে একটু দরকার। ও, দরকারে কি কোট প্যান্ট সেলাই করতে দিয়েছে, আমি তো ঠিক আছে, খেতে দাও, তারপর আমরা রিলস করতে যাবো। স্যার আসবে আজকে। বন্ধুরা, এখন মা রান্না করছে। আমি অনেক দেরি আগেই পড়ে উঠে গেছিলাম, তো বসেছিলাম।
আর এই তো মা কি রান্না করছো রাত্রিরে? মুসুর ডালের তরকারি রুটি। আমি সোয়েটার পরিনি, আমার ঠান্ডা লাগছে, গিয়ে এখন সোয়েটার পরবো। তোমরা সবাই গায়ে চাদর সোয়েটার দিয়ে বসে, আমি খালি গায়ে। আর এদিকে এরা গল্প করছে, রুটি মাখবে মাসি এখন, মানে আটা। কি হলো মা? এত জ্বর মনে হচ্ছে ভাই, তো ঠান্ডা লাগছে না? ও, আর এটা মশলা বেটে রেখেছে মা, এখন রুটি করবে তো। আর বলো, কাজের কোনো খোঁজ খবর পেলে? না, এই কাজই পাওয়া যাচ্ছে না। দিশা কি করছো? ও, আটা চালতে যাচ্ছ? আমার শরীরটা খারাপ মনে হচ্ছে। এদিকে সান দুষ্টুমি করছে। মন মেজাজ খুব খারাপ। ও মা, বাবা তোমায় ডাকছে বলে এখানে তরকারি করছে। মা এখন তরকারি করছে, তারপর আসছে। কত ঠান্ডা লাগছে গো, আজকে ঠান্ডা আছে। আর এই তো বাবা, আর এই তো আমাদের দিশা এখন আটা মাখছে। এই আটা চালছো আর মুখ দিয়ে বেড়াচ্ছে মাখছো। এখন কাজ করে আরে লুডো না, আমি খেলবো না, কেউ খেলবে না, ফোনে চার্জ নেই। আমার মাথায় খুশকিগুলো কমে গেছে বলে এখন অতটাও চুল উঠছে না, নাহলে এত এত চুল উঠছিল মাঝখানে। খুশকির সময় চুলে তেল দিলে খুশকি আরও বেশি বেড়ে যায়, দেখবে। আর এক এক জায়গায় তো এরকম শক্ত ঢালা ঢালা হয় খুশকি। সান কত চেঁচাচ্ছে দেখো। ওই আজকে স্যার একটু তাড়াতাড়ি চলে গেল। আজ দোলু ঝাড় খেয়েছে রেজাল্টের জন্য, তারপরে তো লজ্জা হচ্ছে না। স্যারকে রেজাল্ট। মা, রুটি হয়ে গেল করা? ও করবে, আমি বললাম হাত ধুচ্ছে বলে হয়ে গেছে। ও আটা হাত তাহলে গাছ এসে করে। ও, ভাত পছলা নিয়ে আসি, রুটি করবো। এখন আমার অনেক কাজ পড়ে। তো বন্ধুরা, মা তো ততদিন অবধি গেছে ভাত পোষনা আনতে, তা আমি তাই বেলে নিই ভালো করে। আমি কোনোদিন রুটি বানাই না এখন, আগে বানাতাম। তো একটু ব্যাকা দ্বারা হয়ে গেছে বন্ধুরা। মা, আমি বলতাম এটা লেগে গেছে এতে। আর এইটা রেখে দিয়ে একটা সাইডে, যদি খারাপ হয়ে যায় মা চেঁচাবে। আর একদম মা চলে এসেছে। আর ওইটা আটাটা আমি রেখে দিয়েছি গোল করে, শুধু যাতে খারাপ না হয়ে যাক। তো বন্ধুরা, এখন আমি চিনি কাঠি খাচ্ছিলাম, আর বাবার ফোন করেছিল যে ওদের এখানে খেলা হচ্ছে। আমাদের বাড়ির কিছু দূরে ঘুরে গেলেই একটা মাঠ পড়ে, সেখানে খেলা হচ্ছে। তো বাবা ওটা দেখতে গেছে, আর ওখানে নাকি মেলাও বসেছে। তো বাবা বললো ওখানটা দিয়ে ঘুরে আসি, যদি ভালো মেলা থাকে তাহলে বাবা ঘোরাতে নিয়ে যাবে। আর এখন আমি ছাদে উঠেছি এত রাত্রিরে, কেউ নেই বন্ধুরা ছাদে আমার সাথে, আমি একাই এসেছি। তো বলতে হলে সত্যি কথা, চারিদিকটা পুরোই অন্ধকার, কেউ একটাও লোক ছাদে নেই বন্ধুরা। আর এই তো ব্যালুন চাকি, কোথা দিয়ে গান হচ্ছে। এবার যাব আমি নিচে। আমি ব্যালুন চাকি নিতে এসেছিলাম, যেহেতু আটা নিয়েছিলাম হাতে, ওটা নিয়ে রুটি বানাবো শুধু, এইটুকু আটা নিয়েছি। আর এখন আমি ছাদের দরজাটা সবার ফার্স্টে বন্ধ করে দিই। বন্ধুরা, আমি গরমকালে ছাদে একা আসতাম, কিন্তু এখন আর শীতকালে একা ছাদে আসি না, যেহেতু একটু ভয় লাগে, ছাদে কেউ থাকে না। আর গরমকালে তো মানুষরা ছাদে বসেই থাকে লোকজন। তো আমি যাচ্ছি নিচে গিয়ে দেখি কী কাজ আছে। আমার এখন বিছানা গোছানোও হয়নি,
তো সেটা গোছাবো। দেখ তুই ঘরে বসেছিলিস, আমি একা গিয়ে চলেও এলাম। এই তো ভাই বসে আর একটু বেলুন চাকি। আমি এখন যাচ্ছি মায়ের কাছে। মা, তরকারি তো হয়ে গেছে না তোমার? শুধু রুটি বানানো তো বাকি। ও বাবা, ছাদে কি ঠান্ডা গো মা। উঠলাম আর ছাদে একটা লোকও নেই, আমার ভয় লাগছিল। তারপর আবার এলাম একা একা। ভাই মানসিক ভূত, এটা ঠিক বললে। যত ভয় পাবি ততই ভয়। আমার অতটাও ভয় নেই। তুই সাহসী বিপদ। হ্যাঁ, তার জন্য তো দেখ আমি একা ছাদে চলে গেলাম। তোকে বললে তো দিচ্ছ না, দিচ্ছ না। আমি চলে যাবো, তোরা সব খেয়ে নে, আর কেউ খা কি না খা। তো বন্ধুরা, এতদিন বসে আমি খেলা করছিলাম মাথা নিয়ে। তা এখন মাদের বিছানাটা নোংরা হয়ে পড়ে রয়েছে, যেহেতু ওবেলা ছাদ দিয়ে বালিশ নামিয়ে এনেছিলাম, কিন্তু বিছানাটা গোছায়নি। আর আজকে স্যারটা তাড়াতাড়ি চলেও গেছে, আর দেরিতেও এসেছিল। তখন ভাই খেলা করছে সানের সাথে। ও আর এদিকে ভাই এখনো খেলাই করছে। সান আর ও তুই কি হয়েছিস, বিরাট কোহলি কি রোহিত শর্মা? ও বুঝবে। ওই তো স্পনের। আর এদিকে আমাদের সান বল শুধু ফেলে দিচ্ছে এদিক দিয়ে ওদিক। তো ওলে বাবালে, ওলে আমার শোনা, দেখে খেল, লোকের মুখে লেগে যাবে। এই সানকে ব্যাট করতে দিলি না, নিজে একা ব্যাট করছিস। আমিও যে আমার কাজগুলো করে ফেলি একেবারে। পায়ে লাগলো বলে দিচ্ছি, মেরে দেবো। করিস না, ঘড়ি আছে, ঘড়িতে গিয়ে লাগবে, ঘড়িটাই ভেঙে পড়ে যাবে। সানকে দিয়ে দে ব্যাট করতে, ও বিরক্তি হচ্ছে। আমাদের সোনা খেল তোরা, আমি আমার কাজগুলো করে ফেললি। আর এখানে এতগুলো বিছনা ঘর ঝাড়া বাকি আছে আমার। বন্ধুরা, মা এখন বসে আছে। মা কি হয়েছে? বাবা কোথায় গেল? মাছ আনতে গেছিল। ও ওই গাপ্পি মাছ রাখার ইচ্ছা ছিল, একটা একদম ছোট্ট পেলো না, বলছে ওই গাপ্পিগুলো অনেক দাম। ও ওর মধ্যে তো ছোট মাছ ধরবে না আজকে, তাও অনেক মাছ এসছে। দেখ এখন বাবা নিয়ে এলো অনেক। দেখে নাও বন্ধুরা, আজকে বাবা এনেছে। এই মাছটা এনেছে দাদা, এইদিকে এইটা। এটা কি না? এইটা মিল্কি মাছ, এইটা হচ্ছে অ্যাঞ্জেল মাছ। ওই তো টাইগার এঞ্জেল। বন্ধুরা, এটা এখান দিয়ে দেখতে পাবে। তখন আমি ঘরে কাজ করছিলাম বলে ব্লগে তুলতে পারিনি। দুটো এনেছে এই মাছ, আরও মাছ এনেছিল। তো ওগুলো এখন মিক্সড হয়ে গেছে এগুলোতে। তো আমি জানি না কোনগুলো এখন নতুন আছে কি পুরনো। ও এখন তো আমাদের ঘরে মাঝেতে যে নতুন মাছ কিনে আনাই হয়, কিন্তু মরেই যায় কেন বলে তো? ওই মারপিট করে ওরা। আর তারপর ওই বড় মাছটা ছিল যেটা অস্কার, ওটা তো বাবা বিক্রি করে দিল কি ফেলে দিল না, কি করলো ওটা? অস্কার ব্ল্যাক কালারে যেটা মেরে দিচ্ছিল সব মাছদের। এই অস্কার মাছটার কি করলো বাবা? ও পাট করে ফেলে দিয়েছে, ও মেরে দিচ্ছিল সব মাছ। আর এখন এই দিশা বিছনা করার জন্য মাদুর পেতেছে। আর ওই তো আনছে সান বিছনা। ও দিনকা দিন দুষ্টু হয়ে যাচ্ছে এই সান। তো এবার চলো খেতে দাও। বিছনা এনেছে, ওকে মারছো কেন? বিছনা নিয়ে এলো ওই ঘর দিয়ে। হ্যাঁ
তো চলো এবার খেতে দাও আমাদেরকেও, খেতে পেয়েছে। তো বন্ধুরা দিশারা বিছানা করে নেবে, তখন মা খেতে দেবে। তো এখন যাচ্ছি আমি থালা বাসন ভাত করে রাখতে খাবো বললে। তো খাওয়া দাওয়ার পর একেবারে কথা বলবো। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার বিছানা করবো, বিছানা করার পর ঘুমাবো। আর আজকে তো বাবা ভাইয়ের পছন্দের মাছ আনলো, তোমাদের দেখালামই। যখন বাবা কিনে আনলো সেটা দেখাতে পারিনি, আশা করি বাবা যখন কিনে আনবে তখন সেটা তোমাদের দেখাতে পারবো, কারণ কাজ করছিলাম বলে দেখাতে পারিনি। তো এবার যাচ্ছি আমি বিছানা পরিষ্কার করে বিছানা করতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যেমন তোমাদের সবাইকে টাটা বাই বাই, কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।